বন্ধুরা, তোমরা যদি একটা শর্ট চ্যানেল তৈরি করে সেখানে সঠিকভাবে কাস্টমাইজ করতে না পারো চ্যানেলটাকে, তাহলে শর্ট ভিডিও আপলোড করে কিন্তু কোনো লাভ নেই। এই দিদিভাইয়ের সঙ্গে কিন্তু এটাই হয়েছে। একটা শর্ট চ্যানেল তৈরি করেছে, শর্ট চ্যানেল তৈরি করে সেখানে শুধু শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছে। প্রচুর শর্ট ভিডিও হয়ে গেছে, দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিই। দিদিভাইয়ের চ্যানেলে প্রচুর শর্ট হয়ে গেছে, কিন্তু ভিউজ যেটা হচ্ছে দেখে পুরো চমকে যাবে একদম। এই দেখো, 162টা সাবস্ক্রাইবার, 354টা ভিডিও। ভাবতে পারছো, 354খানা ভিডিও হয়ে গেছে, 164 সাবস্ক্রাইবার। কতটা এনার্জি রয়েছে ভিডিও তৈরি করার জন্য, তারপরেও ভিডিওতে ভিউজ আনতে পারছে না। দেখো, ভিডিও আপলোড করছে, ভিউজ কটা আসছে দেখে নাও। দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু ধীরে ধীরে আসে। দেখো, ভিডিও প্রচুর, 2 ভিউ হয়েছে লাস্টেরটাতে, 419। এটাতে ভিউজ হয়নি, এটা আনলিস্টেড, এটাতে 1 ভিউজ হয়েছে। তারপরে দিকে দেখো, 68, 121, 9, 85, 304, 59। দেখতে পাচ্ছ, ভিউজ একদম হচ্ছে না, কিন্তু ভিডিও প্রচুর করছে। কেন এই প্রবলেমটা হয়েছে বলো তো? প্রবলেম হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, আমি এক এক করে তোমাদেরকে বলবো। তো সবার প্রথমে জানতে চাই যে দিদিভাই, তুমি কোথা থেকে এসছো? আমি মসলন্দপুর থেকে এসেছি। দিদিভাই মসলন্দপুর থেকে এসছে। আর তুমি কেন এসছো? আমার মোবাইলের হ্যাঁ, সেটিংসের চ্যানেলটাকে সেটিংস করা ছিল না, কিভাবে ভিডিও আপলোড করতে হবে সঠিকভাবে সেটাও জানে না। আমি দেখিয়ে দিয়েছি সবকিছু। তারপরে কি কি ভুল রয়েছে সেগুলো ধরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে শুধুমাত্র একটা চ্যানেল খুললেই কি, ভিডিও আপলোড দিলেই কি, ভিডিও পাবলিক করলেই সঙ্গে সঙ্গে কি ভাইরাল হবে? কখনোই কিন্তু ভাইরাল হবে না। সেই জন্য চ্যানেলটা কিন্তু প্রপারলি কাস্টমাইজ করতে হবে। শর্ট চ্যানেলে যদি এইভাবে সেটিংস করা না যায়, তাহলে শর্ট ভিডিও কোনোদিনই মিলিয়নে পৌঁছাবে না। আর দিদিভাই যেভাবে ভিডিও করছে, এভাবে র্যান্ডামলি ভিডিও করেই যাচ্ছে, কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো আজকের ভিডিও দিদিভাইকে বলে দেবো কি কি ভুল হচ্ছে দিদিভাইয়ের ভিডিওর মধ্যে। আর সেটিংস যা যা করা সেগুলো আমি করে দিয়েছি, সেগুলো তোমাদেরকেও দেখাবো যে কোন কোন সেটিংসটা বাধ্যতামূলক করতেই হবে, যেটা না করলে ভিডিওতে একদম ভিউস আসবে না। তো দিদিভাই বহুদিন ধরে কিন্তু কাজ করছে। তো তুমি কতদিন ধরে কাজ করছো? 5 মাস হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে। 5 মাসের মধ্যে ভিডিও আপলোড করে দিয়েছে 354টা, 350 প্লাস ভিডিও হয়ে গেছে। তবুও ভিউজ কত হয়েছে টোটাল চ্যানেলের মধ্যে আমি দেখে বলেছি, 56,520 ভিউজ হয়েছে মাত্র। তো এই ভিউজটা কম করে 56 লাখ হওয়া দরকার ছিল, তবেই না চ্যানেলটা গ্রো হচ্ছে বা হবে বা হয়েছে, এটা বোঝা যেত। কিন্তু কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র ভিডিও আপলোডই হয়ে যাচ্ছে। তো ভুল কোথায় কোথায় সবটা আমি ধরিয়ে দিচ্ছি, এবং তোমাদেরকেও জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো, এবং তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে সবটা। আর কোন কোন সেটিংস করলে শর্ট ভিডিও আপলোডের পরে সেই ভিডিওটা ভাইরাল হতে পারে, ঠিক আছে? শুধুমাত্র সেটিংস করলেই যে ভিডিও ভাইরাল হবে এমনটা নয়। সেটিংস ঠিক করতে হবে, তারপরে কিন্তু প্রপার ভিডিও দিতে হবে। একদম সুন্দর ভিডিও না হলে কিন্তু সেই ভিডিও চলে না। তো দিদিভাই কোথায় কোথায় ভুল হচ্ছে আমি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দিদিভাইকেও দেখিয়ে দেবো এখন। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা দেখো, দিদিভাইয়ের চ্যানেলটার নাম হচ্ছে পাপিয়া লাইফস্টাইল। তো এই চ্যানেলটাকেও তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে সাপোর্ট করবে, অর্থাৎ চ্যানেলটাকে সাপোর্ট করবে। আর একটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে যে আমি এখন কলকাতার আশেপাশেই রয়েছি। তোমরা যারা আমার সঙ্গে দেখা করতে যাও চ্যানেল সেটিং সম্বন্ধে, বা দিদিভাই যেরকম প্রবলেম হয়েছে, তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম হচ্ছে, ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারোনি, চ্যানেলটাকে সেটিংস করতে পারোনি, মনিটাইজেশন সম্পর্কে যে কোনো প্রবলেম, সব কিছুর জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তারপরে দরকার পড়লে কিন্তু আমি কল করে নেব, ঠিক আছে? আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে রয়েছে, তোমরা আসতে পারবে না, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি বা আসাম, মণিপুর, অনেক দূরে তোমাদের বাড়ি রয়েছে, তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। মেসেজ করার পরে যা যা সমস্যা রয়েছে আমাকে বলবে, আমি ভিডিও কলের মাধ্যমে সবকিছু সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে একটা শর্ট চ্যানেল তৈরি করে সেখানে শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রপারলি চ্যানেলটাকে তৈরি করতে হয়, একদম চ্যানেলটাকে প্রপারলি কাস্টমাইজ করতে হয়। তো সবার প্রথমে আমি বলে দিই, চ্যানেলটা কাস্টমাইজ আমি দেখাচ্ছি। তো দেখে নাও বন্ধুরা, আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিদিভাইয়ের কোথায় কোথায় ভুল হচ্ছে আর কোথায় কোথায় সেটিংসটা করতে হয় শর্ট চ্যানেল ক্রিয়েট করার পরে। তো আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে দিদিভাইকে দেখিয়ে দিচ্ছি আর কি কোন কোন জায়গায় ভুলটা করেছে। এই যে লোগোতে ক্লিক করলাম, লোগোতে ক্লিক করে চ্যানেলের মধ্যে চলে গেলাম। তো চ্যানেলের মধ্যে আসার পরে দেখো, এই শর্ট সেকশনে চলে এসেছি। এখানে দেখো, এই যে ভিডিওগুলো হচ্ছে, দিদিভাই 3টে ভিডিও করেছে একটাই শাড়ি পরে। আবার এখানে 3টে 4টে ভিডিও করেছে, ঠিক আছে? আবার এখানটাতে কটা ভিডিও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই যে এতগুলো ভিডিও, দিদিভাই এতগুলো ভিডিও কিন্তু এভাবে একই ড্রেস পরে করলে হবে না, ঠিক আছে? আর পরপর ছাড়লে হবে না। তুমি করে রেখে দিতে পারো, কিন্তু পরে আজকে একটা ছাড়লে, 2 দিন পরে একটা ছাড়লে, এরকম, বা এতগুলো ভিডিও একবারে করবে না, কিন্তু তখন সেক্ষেত্রে মুশকিল হয়,
ঠিক আছে, মনে করবে যে রিলস করছে, এরকম করে করলে কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। ঠিক আছে, যেগুলো দেখো ওই যে বড় বড় চ্যানেল যেগুলো হয়েছে, তারা একটা ড্রেস পরে একটা ভিডিও করছে, সেটা কত সুন্দর দেখতে লাগছে, আবার নেক্সট ভিডিও করছে আর ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু মানুষের একটা ইন্টারেস্ট থাকবে। এরকম একই ড্রেস পরে পরে করলে মনে করবে কি জানা এই ভিডিও দেখে ফেলেছি আমি। ঠিক আছে, সেক্ষেত্রে মুশকিল হয়। তো এইরকম করবে না, একটা ভিডিও বা দুটো ভিডিও করবে একটা ড্রেস পরে, ব্যাস এরকমই। আর একটু এই ক্যামেরা কোয়ালিটি তোমার কিন্তু ভালো হচ্ছে না, ক্যামেরা কোয়ালিটি তোমাকে ভালো করতে হবে। ঠিক আছে, এই ফোন দিয়ে ভিডিও করো তাই তো? হ্যাঁ। কোনো ব্যাপার না, কিন্তু যখন এডিটিং করো, এডিটিং এর সময় একটু কালারটা বাড়িয়ে দেবে, সবুজটা বাড়িয়ে দেবে, সবুজ কালারটা বাড়িয়ে দিলে এই যে ব্যাকগ্রাউন্ডে যে সবুজ গাছগুলো আছে না, একদম সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, এটা আগে ঠিক করবে, এটা ঠিক না করলে কিন্তু হবে না। ভিডিওর কোয়ালিটি আগে চাই, তারপরে সেটিংস তো করতে, ওটা মাস্ট, বাধ্যতামূলক সেটিংস গুলো করা। ঠিক আছে, তো এখন আমি সেটিংস গুলো দেখিয়ে দিচ্ছি কোন কোন সেটিংস গুলো অতি অবশ্যই করতে হয়। ঠিক আছে, আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমি এখন চলে যাব ক্রম ব্রাউজারে। তো এই হচ্ছে ক্রম ব্রাউজার, ক্রম ব্রাউজারের মধ্যে আমি চলে এলাম। তো ক্রম ব্রাউজারের মধ্যে চলে আসার পরে আমি সোজাসুজি এখানটাতে ইউটিউবের মধ্যে চলে যাচ্ছি। তো ইউটিউবের মধ্যে চলে যাওয়ার পরে জাস্ট আমি এখানটাতে কি করব, এই কাস্টমার চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবো। কাস্টমার চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে এই যে দেখে নাও, কাস্টমার চ্যানেলের মধ্যে চলে এলাম। তো কাস্টমার চ্যানেলের মধ্যে চলে আসার পরে দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসছে। ঠিক আছে, তো এখানটাতে জাস্ট এসে সবার প্রথমে তোমাদেরকে এই হোম ট্যাবটাকে কিন্তু ঠিক করতে হবে। দেখো আমি কিন্তু দুখানা ভিডিও এখানে সিলেক্ট করে দিচ্ছি, এই একটা ভিডিও একটা চ্যানেল ট্রেলার সেট করে দিয়েছি, আর একটা হচ্ছে স্পটলাইট সেট করে দিয়েছি। তার মানে কি, এই প্রথম ভিডিওটা হচ্ছে কেউ যদি তোমার চ্যানেলে প্রথমে প্রবেশ করে এই ভিডিওটা দেখতে পাবে, সাবস্ক্রাইব করলো তারপরে এই ভিডিওটা দেখতে পাবে। ঠিক আছে, তো এটা কি করে করতে হয়, এই যে দেখতে পাচ্ছ অ্যাড সেকশন, এই অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করতে হয়। করার পরে দেখো এই যে চ্যানেল ট্রেলার আর চ্যানেল স্পটলাইট, চ্যানেল ট্রেলারের মধ্যে ক্লিক করলে একটা ভিডিও তুমি চুজ করে দিয়ে দেবে, যেমন আমি এটা দিয়ে দিয়েছি। আর সেকেন্ড স্পটলাইটে ক্লিক করে এই ভিডিওটা দিয়ে দিলাম, তোমরা এটা দিয়ে দেবে, তারপরে পাবলিশের মধ্যে ক্লিক করবে, পাবলিশ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে এবার নেক্সট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর দেখো এই যে নিচে দেখতে পাচ্ছ সেটিংসের আইকন, এই সেটিংসের আইকনে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলে, ক্লিক করার পরে সবার প্রথমে তোমাদের কান্ট্রিটাকে চুজ করতে হবে। সেকেন্ড অপশন চ্যানেল রয়েছে, এখানে আসবে, আসার পরে দেখো এই যে আমি কান্ট্রিটা কিন্তু চুজ করে দিয়েছি। দিদিভাই কান্ট্রি চুজ করা ছিল না, দিদিভাই কোন দেশ থেকে ভিডিও করছে বা কোন দেশকে ভিডিওকে দেখাতে চাইছে সেটা কিছু সিলেক্ট করা ছিল না, আমি সিলেক্ট করে দিয়েছি। ইন্ডিয়া তো ইন্ডিয়ায় করে দিলাম। তারপর নেক্সট হচ্ছে এখানে কি, এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, এই কিওয়ার্ড দিদিভাই সেট করা ছিল না, কিওয়ার্ড ছাড়া কিন্তু কোনো ভিডিও চলে না, বুঝতে পেরেছো? দিদিভাই চ্যানেলের নাম দেওয়া আছে, দিদিভাই শর্ট ভিডিও করছে, যদি শর্ট ভিডিওর কিওয়ার্ড যদি না জানে, কিওয়ার্ড যদি না লেখা থাকে, ইউটিউব কিভাবে বুঝবে যে ভিডিও কাদের কাছে পাঠাবে, তাই না? তো এটা কিন্তু অতি অবশ্যই দরকার, অতি অবশ্যই কিন্তু লাগবে চ্যানেল কিওয়ার্ড সেট করা। তো তোমরা এক এক করে সেট করে নেবে, এবং তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও করছো সেই ক্যাটাগরির কয়েকটা চ্যানেলের নামও লিখে দেবে। দিদিভাই তাও কিন্তু লিখে দিয়েছে। ঠিক আছে, আমি সব বলে দিয়েছি, দিদিভাই লিখেছে, তারপর সেভ করে দেবে। তারপরে নেক্সট হচ্ছে কি অ্যাডভান্স সেটিংস। এখানে যদি তুমি তোমার অডিয়েন্সটাকে চুজ করতে না পারো, ভিডিও আপলোড করে কোনো লাভ নেই। ঠিক আছে, দিদিভাইয়ের এই যে নিচেরটা করা ছিল, চুজ করেনি দিদিভাই, আমি চুজ করে দিলাম নো। ঠিক আছে, মানে সবার জন্য ভিডিওটা কিন্তু করছে, সবাই যেন দেখতে পায় সেই জন্য করা হচ্ছে, করে দিলাম, করে দিয়েই সেভ করে দিয়েছি। তারপরে এখানটাতে ফিচার এলিজিবিলিটিতে আসবে, এখানটায় কি কি দেখতে পাচ্ছ, এখানটায় দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড ফিচার, এটাকেও ইনেবল করতে হবে, মানে অটোমেটিক ইনেবল হয়ে যায়। সেকেন্ডটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, এটাকে কিন্তু ফোন নাম্বার ভেরিফাই করে করতে হয়। আর 3 নম্বরটা হচ্ছে তোমার ফেস ভেরিফিকেশন বা আইডি ভেরিফিকেশন বা অতিরিক্ত ভিডিও চ্যানেলে হয়ে গেলে অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যায়, সেটা করে ফেলতে হয়। ঠিক আছে, তারপরে এবার আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার আমি আবার চলে যাচ্ছি সেটিংস অপশনের মধ্যে। সেটিংস অপশনের মধ্যে যাওয়ার পরে এবার চলে যাব আমি চ্যানেলের মধ্যে, সরি চ্যানেল নয়, আপলোড ডিফল্টে চলে যাব 3 নম্বরটাতে। ঠিক আছে, আপলোড ডিফল্টে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছ এখানটাতে ভিজিবিলিটিটা আনলিস্টেড অবশ্যই কিন্তু রাখতে হয়। তারপরে এখানটাতে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসতে হবে, অ্যাডভান্স সেটিংস। ঠিক আছে, এখানে আসার পরে দিদিভাইয়ের কিন্তু ক্যাটাগরি চুজ করা ছিল না, কোন ক্যাটাগরিতে ভিডিও করছে সেটাই কিন্তু দিদিভাই সিলেক্ট করেনি। আমি ক্যাটাগরিটা করে দিয়েছি, দিদিভাই এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও করে, তো ডান্স করছে, ঠিক আছে, লিপসিং করছে, তো এটাকে কিন্তু এন্টারটেনমেন্ট করতে হয়। তোমরা তোমাদের যে ক্যাটাগরি সেটা তোমরা করে দেবে। যদি এরকম লিপসিং করো বা ডান্স করো, তাহলে তোমায় কিন্তু এই যে এন্টারটেনমেন্ট রয়েছে এটাই তোমাদেরকে কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপর নেক্সট কি, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তুমি কোন ভাষায় সব থেকে বেশি ভিডিও করছো সেই ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমায় কিন্তু চুজ করতে হবে। দিদিভাই কিন্তু হিন্দি গানের উপরে কিন্তু সব থেকে বেশি ভিডিও তৈরি করে, সেই জন্য আমি কিন্তু হিন্দিটাই কিন্তু চুজ করে দিলাম। তোমাদেরকেও কিন্তু এটাই করতে হবে, তোমরা যেই ভাষাতে বেশি ভিডিও করবে সেই ভাষাটা চুজ করবে। বাংলা যদি তোমাদের বেশি ভিডিও তাহলে বাংলা করবে, হিন্দিতে বেশি হলে হিন্দি করবে, ভোজপুরি হলে ভোজপুরি করবে, ওড়িয়া হলে ওড়িয়া করবে। যেই ভাষায় তুমি সব থেকে বেশি ভিডিও করো সেই ভাষাটা করে দেবে। তারপর তোমাদের ডেসক্রিপশন টাইটেল ল্যাঙ্গুয়েজ কি রয়েছে,
সব থেকে বেশি আমরা কিসে লিখি? ইংলিশ অক্ষরেই কিন্তু লিখি। তো ইংলিশটাকেই তোমাদেরকে চুজ করতে হবে। যদি তুমি বাংলায় লেখো তোমাদের ডেসক্রিপশনটা, টাইটেলগুলো, তো তুমি বাংলা করে দেবে ব্যাস। তারপরে এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে সেভ করে দিতে হবে। তো আমি সেগুলো সবগুলো পরিষ্কারভাবে সুন্দরভাবে কিন্তু করে দিয়েছি প্রথমেই, বুঝতে পারলে? তো এই সেটিংসগুলো কিন্তু অতি অবশ্যই করা দরকার, অর্থাৎ চ্যানেলটাকে কাস্টমাইজ করে প্রপারলি শর্ট চ্যানেলে সেটিংসগুলো অতি অবশ্যই করা দরকার। করলে তবে গিয়ে কিন্তু তোমার চ্যানেলের রিচটা বাড়বে, না হলে কিন্তু রিচ বাড়বে না। তো দিদি ভাই, আমি তোমাকে কিন্তু সবটা দেখিয়ে দিয়েছি এবং লাইভ কি করে করতে হয় তোমাকে সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? কমিউনিটি পোস্ট কি করে করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তুমি এবার বলো, তুমি সবকিছু বুঝতে পেরেছো তো? হ্যাঁ। তো এখন তোমার কাজটা কি রয়েছে বলো, তুমি কেমন ভিডিও করবে এবার? আমি তোমাকে বলেছি একই ড্রেস পরে বেশি ভিডিও করবে না, সেটা করলে হবে না। আর ভিডিওর কোয়ালিটিটা ঠিক করবে, একটু ক্যামেরা কোয়ালিটিটা বেটার করার চেষ্টা করবে, একটু যেখানে লাইটটা ভালো আছে দেখবে, ঠিক আছে? তুমি ক্যামেরার ফোকাসটা কোন দিক থেকে ভালো আছে সেটা তোমাকে আগে দেখতে হবে, তারপরে তুমি ভিডিও করবে, দেখবে সুন্দর হবে। তোমার ভিডিওগুলো ক্যামেরা কোয়ালিটি একদম কিন্তু ভালো হচ্ছে না, সেটা শর্ট ফিটে গিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে স্কিপ করে লোক কিন্তু বেরিয়ে যাচ্ছে, স্কিপ করে চলে গেলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে, তোমার কি এক কথা আছে বলো এবার আমার দর্শকদের সামনে, তুমি তো এসছো, বলো। আচ্ছা, আর একটা নতুন অপশন এসছে, অল্টারনেট কন্টেন্ট। আচ্ছা, তুমি অল্টারনেট কন্টেন্ট সম্বন্ধে জানতে হ্যাঁ। চাইছো, তাই তো? হ্যাঁ। তো অল্টারনেট কন্টেন্টটা কি সেটা আগে বলি। অল্টারনেট কন্টেন্ট হচ্ছে, তুমি যদি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করো তাহলে তোমায় কিন্তু ইএস করতে হবে, বা তুমি এআই দিয়ে তুমি ভিডিও এডিটিং করছো, বা ভয়েস চেঞ্জ করে দিচ্ছ, বা ফেস চেঞ্জ করে দিচ্ছ, একজনের ফেসের উপর আরেকজনের ফেস বসাচ্ছ, বা তুমি ব্যাকগ্রাউন্ড পুরো এআই দিয়ে চেঞ্জ করে দিচ্ছ, সেক্ষেত্রে তোমায় কিন্তু ইএস করতে হবে। আর অন্যথায় নো করলে হবে, বা কিচ্ছু করার দরকার নেই। যেহেতু তোমার এই তুমি জাস্ট লিপসিং করছো, তুমি ডান্সের ভিডিও করছো, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? অল্টারনেট কন্টেন্ট নিয়ে কিচ্ছু ভাবার দরকার নেই, কিচ্ছু করারও দরকার নেই, বুঝতে পারলে? আর কিছু জানার আছে তোমার? আচ্ছা, তো বন্ধুরা, দিদিভাইয়ের এই চ্যানেলটার নামটা জানো কি? পাপিয়া লাইফস্টাইল, ঠিক আছে? তোমরা এই চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে। তোমার যদি দর্শকদের কিছু বলার থাকে বলে দাও। কিছু বলার আছে? বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করবে। হ্যাঁ, সবাই অবশ্যই দিদিভাই ঠিক বলতে পারছেন, আমি বলে দিচ্ছি। পাপিয়া লাইফস্টাইল এই চ্যানেলটাকে তোমরা প্লিজ দেখবে, ভিডিওগুলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। খুব সুন্দর ভিডিও বানাচ্ছে, খুব কষ্ট করছে, খুব খাটছে, কিন্তু তোমরা যদি পাশে না থাকো তো সেক্ষেত্রে কিন্তু সবকিছুই মুশকিল হয়ে যায়, বুঝতে পেরেছো? তো প্লিজ দিদিভাই চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে। আমি দেখিয়ে দিয়েছি ভালোভাবে, এবার কিন্তু ভিডিও করবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পারফেক্ট ভিডিওর সাথে।